গায়ক নোবেলকে নিয়ে যত কথা, তার যত কুকর্ম, যত আলোচনা সমালোচনা আজ আপনাদের সামনে খুব সংক্ষেপেই আমি তুলে ধরছি। প্রিয় দর্শক, মাইনুল হোসেন নোবেল, এই নোবেল ম্যান, তিনি একাধারে একজন গায়ক, গীতিকার এবং সুরকার। তিনি সারেগামাপাতে তৃতীয় স্থান অধিকারী একজন মেধাবী শিল্পী হিসেবে বাংলাদেশের সকল মানুষের ভক্ত হৃদয়ে স্থান অর্জন করে নেন। তিনি সেখানে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তৃতীয় হয়েছেন, এটা বিচারকদের নির্বুদ্ধিতার কারণে হয়েছে, অর্থাৎ তার গানের মান বিচার করার ক্ষমতা ওই বিচারকদের নেই। সেখানে তিনি সাসপেন্ড হয়েছিলেন। এই কথার পরেও জনগণ তাকে ভালোবেসেছিল। তার দরাজ কণ্ঠের গান সবাইকে বিমোহিত করে রাখত। কিন্তু তার চরিত্রে এত প্রবলেম, এত সমস্যা, যা একের পর এক ঘটনায় তাকে বিতর্কিত করে রেখেছে। প্রিয় দর্শক, নোবেল তার সুন্দর সম্ভাবনাময় ক্যারিয়ারটা একেবারে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ধ্বংস করে দিচ্ছেন। এই নোবেল যদি তার চরিত্রটাকে সঠিক পথে পরিচালিত করতে পারত, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে সে আরও বেশি সমৃদ্ধ করতে পারত এবং সঙ্গীতকে আরও বেশি তিনি ঢেলে দিয়ে জনগণের ভালোবাসাকে তিনি কক্ষিগত করতে পারতেন। কিন্তু তিনি সেদিকে আর হাঁটেননি। আমরা বুঝতে পারছি না তিনি আসলে কী চিন্তার মানুষ, কী ধরনের ধ্যান ধারণা নিয়ে তিনি চলেন। কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে নারী কেলেঙ্কারি এবং নারী জনিত যে ঘটনাগুলো, সেগুলো তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সে সাথে যোগ হয়েছে তার নেশাজনিত এবং তার বখাটেপনা জীবনযাপন, উচ্ছৃঙ্খলপনা জীবনযাপন এবং তাকে নিয়ে তার প্রতিবেশীরা মন্তব্য করতেও একেবারেই ঘৃণিত হচ্ছে। এই নোবেল, তিনি যখন ভালোবেসে বিয়ে করেছিলেন সালসাবিলকে, সেই সময় তাদের দুজনের মধ্যে 2 বছর পার হয়ে যাওয়ার পর শুরু হয় দ্বন্দ্ব সংঘাত। পরবর্তীতে দুজনে দুজনের বিরুদ্ধে মামলা করেন এবং আদালতের মধ্যস্থতায় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। এরপর আরও বেশি তিনি বেপরোয়া হয়ে ওঠেন এবং তিনি নেশার জগতে তিনি নিজেকে আরও বেশি নিমজ্জিত করেন। এই নোবেল পরবর্তী সময়ে আরও একের পর এক নারী গঠিত ঘটনায় জড়িয়ে যান। আমরা জানি একজন ফুড ব্লগার ফারজানা আরশি, তার সাথেও তিনি এই ঘটনায়, ন্যাক্কারজনক ঘটনায় জড়িয়ে যান। যে সেই মেয়েটার, অর্থাৎ আরশি নামের মেয়েটার, তার ফুড ব্লগার একজন স্বামী ছিলেন। এ থাকা সত্ত্বেও তার সাথে তার যখন পরিচয় হয়, তাকে তিনি নিয়ে আসেন এবং সপ্তাহখানেক তিনি স্ত্রীর পরিচয় দিয়ে তার সাথে মেলামেশা করেন। পরবর্তীতে সেটিও কিন্তু আপনার ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পর আমরা আবারও জানতে পারি তিনি ইডেন কলেজের একটি মেয়ের সাথে তিনি আবার অন্তরঙ্গ মুহূর্তের মধ্য দিয়ে তিনি একেবারেই খুব বিশ্রী এবং বাজেভাবে আবার তিনি জড়িয়ে যান। এখানে আমরা বলে রাখি, এই ইডেনের মেয়েটার সাথে তার পরিচয় হয় ফোন আলাপে। এরপর তারা গুলশানে দেখা করে। দেখা হওয়ার পর সেই মেয়েটাকে স্টুডিও দেখানোর নাম করে নোবেলের যে বাসা বর্তমানে ডেমরায়, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর অভিযোগের ভিত্তিতে এটা কিন্তু প্রকাশ পেয়েছে, পরেরটা আমি জানাচ্ছি। যে বলা হচ্ছে যে মেয়েটাকে যখন তার ডেমরায় বাসায় স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে যাওয়া, অর্থাৎ একটা মেয়ে ভক্ত যারা থাকে শিল্পীদের, তাদের কিন্তু স্টুডিও দেখার কিন্তু আগ্রহ খুবই থাকে, যেখান থেকে গান সৃষ্টি হয়। তো সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলা হচ্ছে যে তাকে জোরপূর্বকভাবে নোবেল প্রায় 7 মাস ধরে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে আটকে যেহেতু রাখা হয়, তার সাথে রাখা হয়, অবশ্যই শারীরিক মিলন হবেই, এটি স্বাভাবিক। এটি পরবর্তীতে মেয়েটি বলছে যে তিনি অনেক চেষ্টার পর তিনি 999-এ কল দিয়ে পুলিশের সহযোগিতায় তিনি উদ্ধার হন এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে থাকেন সেই মেয়েটি। এখন এর পরবর্তীতে আমরা একেবারে খোলাখুলিভাবে জানতে পেরেছি যে নোবেলের সাথে সেই মেয়ের কি সুন্দর ঘনিষ্ঠতম সম্পর্কের ছবিগুলো আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা ভাসতে দেখছি। যে তাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো বলে দিচ্ছে। তারা খুবই হাসিখুশি ছিল, আড্ডায় ছিল, একে অপরের সাথে
খুব সুন্দর সুখী জীবনযাপন করছিল। তাহলে এই আধুনিক যুগে এসে ৭ মাস লাগে যে এক পুলিশকে কনফার্ম করতে, পুলিশকে ইনফর্ম করতে, এটা অবিশ্বাস্য এবং জনগণকে বোকা বানানোর মতোই একটি কিন্তু ক্রাইম। প্রিয় দর্শক, পরবর্তীতে যখন সাংবাদিকরা নোবেলের সেই বাসার আশেপাশের লোকজনের সাথে কথা বলতে যায়, এক প্রতিবেশী মহিলার সাথে কথা বলতে গেলে তিনি বলছেন যে একেবারে তিনি নোবেলকে নিয়ে মানে কথাই বলতে চান না। তাহলে বোঝা যাচ্ছে নোবেলকে ভয় পায়, কারণ নোবেল সেখানে ক্যাডারের মতোই চলাফেরা করে, উচ্ছৃঙ্খল মানুষকে নিয়ে, বখাটে মানুষদেরকে নিয়ে সে কিন্তু মুভমেন্ট করে, যার ফলে সেখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা তার ব্যাপারে মন্তব্য করতে ভয় পায়। পরবর্তীতে তার গ্যাং বা যারা রয়েছে তারা সেখানে ক্ষতি করতে পারে এবং এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পরবর্তীতে আশেপাশে দোকানদার যারা রয়েছে তাদেরকে জানতে চাওয়া হলে তারা বলল যে নোবেল সেখানে বিভিন্ন দোকানে বকেয়া করে এবং বকেয়াগুলো সে পরিশোধ করতে চায় না এবং সে সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করে থাকে। তাকে নিয়ে এলাকার মানুষ গর্ব করলেও তার নানান কুকীর্তি এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এখন তাকে তারা ঘৃণার চোখে দেখছে। প্রিয় দর্শক, নোবেল এবং সে এই মেয়েটির ইডেনের কলেজের এই মেয়েটির যে বর্তমান যে মামলার যে পরিস্থিতি, এটা আসলে কি ধর্ষণে করা হয়েছে নাকি স্বামী স্ত্রীর মতো সংসারে থাকার পর বনিবনা না হওয়ার কারণে মেয়েটি এটিকে ধর্ষণ হিসেবে চালিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু সামনে আমরা আদালতের মাধ্যমে দেখতে পাবো। কিন্তু দুজনের বিয়ের কাবিননামা এবং এই বিষয়ে যখন জানতে চাওয়া হয়েছে, তারা কিন্তু নোবেল কিন্তু এটা দেখাতে পারেনি। তার মানে হয়তো লিভ টুগেদার করেছিল দুজনে। লিভ টুগেদারে বর্তমানে একটি খারাপ সংস্কৃতি আমাদের এই মুসলিম বাংলাদেশে কিন্তু প্রবেশ ঘটেছে অনেক আগেই। এখন সেটা এই দুজনের মধ্যে হয়েছে কিনা সেটাও আমরা জানতে পারবো। নোবেলের কণ্ঠ খুবই সুন্দর এবং তার দরাজ কণ্ঠে গানগুলো খুবই চমৎকার। তিনি কারা হে লৌহ কপাট গানটি যেভাবে গেয়েছিলেন দর্শকের হৃদয় সেভাবে তিনি রয়ে গেছেন, কিন্তু তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সেই জায়গাটা তিনি হারাতে বসেছেন। আপনারা জানেন তিনি রবীন্দ্রনাথকে নিয়ে নোবেল খুবই কটূক্তিমূলক কথা বলেছিলেন। এরপর তিনি জেমসকে নিয়েও কিন্তু বাজে মন্তব্য করেছিলেন। আপনারা জানেন নোবেল কিন্তু সারেগামাপাতে একের পর এক গান গেয়ে পুরো এপার বাংলা এবং ওপার বাংলা উভয়ই এই বাংলাকে তিনি বিবাহিত করেছিলেন এবং বিস্ময় একজন প্রতিভাবান শিল্পী হিসেবে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। বিচারক মণ্ডলীরা একের পর এক মানে সেলিব্রিটি যারা ছিল তারাও তার সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে ছিল। আমরা সেই সুন্দর মুহূর্তগুলো সাক্ষী ছিলাম। এখন এই নোবেল ম্যান, আমরা নোবেল ম্যান বলে থাকি, এই নোবেল ম্যান তিনি গীতিকার, সুরকার এবং গায়ক, এত সুন্দর প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সেগুলো ধরে রাখতে পারেননি। একজন শিল্পীর যে সুন্দর বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্য সকলেই তার আছে, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য তার একেবারে খুবই খারাপ, খুবই নোংরা। আমাদের এই সংস্কৃতি এবং শিল্পী জগৎটাকে তিনি একেবারে নোংরামিতে ভরিয়ে দিয়েছেন। এখন যারা সুস্থ তারা গায়ক গায়িকা রয়েছেন বা শিল্পী রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুব ইতস্তত বোধ করছেন। তারাও কিন্তু নোবেলের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্নভাবে সমাজে, পরিবারে তারাও কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন আদালতের বিচারাধীন অবস্থা যেহেতু তারা রয়েছে, কি রায় আসে এবং কি সিদ্ধান্ত আসে, এটি কি ধর্ষণের মামলা নাকি লিভ টুগেদারে এবং সমঝোতার মাধ্যমে তাদের সংসারে টানাপোড়েনের পর সেটি বাইরে প্রকাশ পেয়েছে, আমরা এটা জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।